সম্মানিত হাজিরিন, আমি এই ছয়টা ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, আপনারা কি আল্লাহকে দেখছেন? আল্লাহরে দেখছেন? দেখেন নাই? আজকে যদি আল্লাহকে দেখাই, দেখবেন? বলে আবার হুজুর কি আরম্ভ করছে, কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে দেখতে চাও, তোমরা আমি আল্লাহর কিতাবের দিকে তাকিয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা যদি দেখতে চান, কোরআনের কালো অক্ষরের দিকে তাকিয়ে থাকেন। কোরআনের কালো অক্ষরগুলি দেখা মানে কি? আল্লাহকে দেখা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি আমি আল্লাহর সাথে কথা বলতে চাও? আমরা বলি, যদি রব্বুল আলামিন আপনার সাথে আমরা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করা মানে আমি আল্লাহর সাথে কথা বলা। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? কোরআন তেলাওয়াত করা কার সাথে কথা বলা? কোরআন দেখা মানে কাকে দেখা? আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করা, বান্দা যখন বলে, আমরা নামাজে পড়ি না আলহামদু, বান্দা বলে প্রশংসা। আল্লাহ বলেন লিমানিল হাম, কার প্রশংসা? আমরা বলি রব্বুন, রবের প্রশংসা। আল্লাহ বলেন কোন রব? আমরা বলি রব্বুল আলামিন, সমগ্র পৃথিবীর যিনি প্রতিপালনকারী, যিনি প্রতিপালন করে, সমগ্র পৃথিবী যিনি চালাকিনার প্রশংসা। আল্লাহ বলেন উনি আবার কে? আমরা বলি আর রহমান, যিনি দয়ালু। আল্লাহ বলেন উনি আবার কে? আমরা বলি আর রাহিম, যিনি অতিশয় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দারা, তার ক্ষমতা কি? বান্দারা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি বিচার দিবসের মালিক হবেন, তার জন্য তোমাদের কি করা উচিত? আমরা বলি কি ইয়াকা না'বুদু, তারই ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কি করো? আমরা বলি ইয়াকা নাস্তাইন, আমরা তার কাছে আমরা সাহায্য কামনা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার মানুষেরা, বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে কি কামনা করো? তোমরা আমি আল্লাহর কাছে কি চাও? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তায় পরিচালনা করিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আবার কোন রাস্তা? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন রাস্তা যে রাস্তায় চললে আপনি পুরস্কারের ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই রাস্তা ছাড়া আরো কোন রাস্তা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো কোন রাস্তা আছে নাকি? আমরা বলি রব্বুল আলামিন, আরো রাস্তা আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন রাস্তায় আপনি আমাদেরকে চালায়েন না, এমন রাস্তায় আপনি আমাদেরকে পরিচালনা করিয়েন না, যে রাস্তায় মানুষ চলতে চলতে জাহান্নামমুখী হয়ে গেছে, এমন রাস্তায় আমাদেরকে চালায়েন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার মানুষেরা, তোমার জীবনে যত চাওয়ার আছে, যত পাওয়ার আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়াকে আমি আল্লাহ পাওয়াতে পরিণত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন সূরাতুল ফাতিহা শেষ করবে, সূরাতুল ফাতিহা শেষ করার পরে বলো আমিন। কি বলতে হয়? আমিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? কবুল করে নিয়েছেন। তাহলে কোরআনের দিকে তাকিয়ে থাকা মানে কার দিকে তাকায় থাকা? আল্লাহর দিকে তাকিয়ে থাকা। আর কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা